আমরা তাহলে জানতে পারলাম যে ভেক্টর এবং রাস্টারের মধ্যে কি পার্থক্য রয়েছে। জাস্ট আমি এটিকে ক্লোজ করে দিই এবং এবার আসুন, এখানে আমরা টুল রয়েছে, অনেক মজার অনেক ধরনের টুল আমরা ব্যবহার করতে পারি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তার আগে আমাদের জানতে হবে যে এখানে মেনু রয়েছে। প্রথমে একটি মেনু, যে ফাইলে ক্লিক করুন অথবা এডিট যে কোনো একটি মেনুতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে অসংখ্য পরিমাণ অপশন রয়েছে, মেনু অপশন, যেগুলো হয়তো আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে ব্যবহার করতে হবে। তবে উইন্ডোতে বেশিরভাগ সময় আমরা প্যানেল দেখতে পাচ্ছি, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি প্যানেলের আইকন। আপনি এখান থেকে উইন্ডো থেকে সিলেক্ট করতে পারেন। নর্মাল অবস্থায় আমরা ফাইল নিউ থেকে শুরু করব এবং নিউ ডকুমেন্ট। যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নতুন তাদের কাছে প্রথম স্টেপ হচ্ছে নিউ ডকুমেন্টে যেতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু মজার ব্যাপার রয়েছে, টেমপ্লেট। আপনি এখানে প্রথমেই টেমপ্লেটে ক্লিক করতে পারেন এবং টেমপ্লেটের ক্ষেত্রে আপনার টেমপ্লেট যদি ইনস্টল করা থাকে তাহলে ব্ল্যাঙ্ক টেমপ্লেটের ক্ষেত্রে আপনি কিছু টেমপ্লেট পেতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ব্যানার অ্যাডস এবং এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে, লেবেল রয়েছে, সিডি কেস রয়েছে, সিডি প্রিন্ট আইটেম সামথিং, ওয়েবসাইট অ্যান্ড ডিভিডি মেনু, টি শার্ট, বিভিন্ন ধরনের পরিমাপের একটি টেমপ্লেট আপনি দেখতে পাবেন। উদাহরণ সহকারে আমরা এখানে টি শার্ট সিলেক্ট করে নিউতে ক্লিক করি এবং টি শার্টের পরিমাপ অনুযায়ী এখানে একটি লেআউট আপনি পাবেন। যে লেআউটটি আপনি টি শার্টের যে পরিমাপটি রয়েছে আপনার নতুন করে আর ডিসাইড করার দরকার নেই। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আগেই তৈরি করে রেখেছে একটি মোকআপ এবং তার পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটি আর্টওয়ার্ক। তো আপনি যদি এখানে একটি স্টার ড্র করেন এবং স্টার ড্র করার পর সেটিকে জাস্ট একটি কালার দিয়ে, মনে করেন যে স্টারটি আপনার টি শার্টের উপরে প্রিন্ট করতে চান, তো আপনি আপনার স্টারটিকে আগে এখানে তৈরি করুন এবং পরবর্তীতে এখানে মোকআপের উপর নিয়ে দেখতে পারেন যে আপনার টি শার্টটি পরবর্তীতে প্রিন্টের কেমন হতে পারে। তো যাই হোক, আমরা এটিকে ক্লোজ করি, দরকার নেই। আমরা জাস্ট ফাইল এবং নিউ। ফান্ডামেন্টাল বিষয় জানতে হলে অবশ্যই আমাদের নিউ নেম এবং যে কোনো একটি নেম। তো এখানে আমরা আইটি নেক্সট ডিজিটাল টাইপ করলাম, নতুন ডকুমেন্ট। এরপর আসুন এখানে প্রোফাইলটা অনেক মজার, সেটি হচ্ছে প্রিন্ট থেকে শুরু করে আমরা এখানে আরও কিছু প্রোফাইল দেখতে পাচ্ছি, ওয়েব, ডিভাইস, ভিডিও অ্যান্ড ফিল্ম, বেসিক আরজিবি। তো প্রিন্টে যখন থাকবেন মনে রাখবেন এটি সবসময় আপনার CMYK কালার সাপোর্ট করবে, কারণ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক এই চারটি কালার সাধারণত 4 কালার প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। PPI প্রিন্ট পার ইঞ্চি অর পিক্সেল পার ইঞ্চি, DPI ডট পার ইঞ্চি, এবং আপনি এখান থেকে যে কোনো ধরনের DPI সিলেক্ট করতে পারেন। তবে অ্যাডভান্স ট্যাবে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন হাই ফর 300, মিডিয়াম ফর 150, আর স্ক্রিন সাইজ যেটি আপনি খালি চোখে যতটুকু দেখবেন ঠিক ততটুকুই আপনার সাইজ হবে, সেটি আপনার 72 PPI। তো এখানে আমরা প্রিভিউ মোড দেখতে পাচ্ছি, ডিফল্ট, পিক্সেল এবং ওভারপ্রিন্ট। এটি আমি পরে নিয়ে আলোচনা করব, নট অ্যাডভান্স। আসুন তাহলে এসেনশিয়াল দিকটি আগে সেরে নিই। প্রিন্টের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রিসেট এখানে নিজে করতে পারি, যেমন লেটার থেকে শুরু করে লিগাল, A4, A3, B5, ট্যাবলেট, বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে এবং এটি পিটি। আপনি এখান থেকে পরিবর্তন করে আপনি যে কোনো সময় এখানে পাইকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেলে কনভার্ট করে নিতে পারেন। তবে প্রিন্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা ইঞ্চি ব্যবহার করে থাকি। সাধারণ অবস্থায় আমরা জানি একটি লেটার সাইজের যে ডকুমেন্ট হবে 8.5x11 ইঞ্চি, এটি হয়তো অনেকেই জানেন। তারপরও অনেকের অনেক ধরনের পরিবর্তন করার দরকার হতে পারে। কোন ধরনের পরিবর্তন? যদি আপনি চান যে এখানে লেটার সাইজ প্রিন্ট করা আছে, আমরা এখান থেকে 8.5-এর পরিবর্তে 9 ইঞ্চি এবং 9 ইঞ্চির পরিবর্তে 11 ইঞ্চির পরিবর্তে এখানে 12 ইঞ্চি, 9/12। যখন 9/12 ইঞ্চি আপনি সিলেক্ট করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার এই লেটার সাইজটি চেঞ্জ হয়ে কাস্টম সাইজে চলে যাবে, কারণ তখন আপনার নতুন একটি টেমপ্লেট তৈরি করার অপশন আসবে। কারণ এই যে প্রোফাইলটি রয়েছে এটি আপনার কাস্টম প্রোফাইল হিসেবে থাকবে। তো কাস্টম প্রোফাইল যখন আপনি তৈরি করবেন তখন হয়তো আপনার সবসময় একটি পরিমাপে বারবার ডকুমেন্ট তৈরি করা হচ্ছে, সেই সময় আপনি একটি কাস্টম যে প্রোফাইল তৈরি করে নিতে পারেন। তবে আমি মনে করি যে অবশ্যই আপনি যখন সাইজ সিলেক্ট করবেন ডিফল্ট অবস্থায় এখান থেকে লেটার অথবা A4 সিলেক্ট করে তারপর আপনি বুঝে নিতে পারেন যে আপনার কতটুকু পরিমাপ দরকার।
এখান থেকে বেশিরভাগ সময় আমরা ইঞ্চি ব্যবহার করে থাকি। যদি কারো ইচ্ছা হয় মিলিমিটার সেন্টিমিটারের পরিমাপ যদি আপনার ভালো জানা থাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তবে অধিকাংশ সময় ইঞ্চি, পিক্সেলের এবং পয়েন্টের পরিমাপটি আমরা বেশি করে থাকি। এখানে আমরা ইঞ্চি ব্যবহার করছি। প্রিন্ট এবং ওয়েবের ক্ষেত্রে যখন যাবেন, ক্লিক করার সাথে সাথে আপনি খেয়াল করবেন যে এখানে পিক্সেল এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে কালার মোড RGB এবং এখানে আপনার PPI 72 এবং খেয়াল করেন একই সাথে আপনি যখন প্রিন্টে ক্লিক করছেন তখন এখানে PPI 300 এবং কালার মোড CMYK সাথে আপনার এখানে আপনি পয়েন্ট দেখতে পাচ্ছেন। তবে পয়েন্ট থেকে আপনি এখানে ইঞ্চি সিলেক্ট করতে পারেন। এইবার আসুন ব্লিডটি হচ্ছে আপনার নির্দিষ্টতে আর্টবোর্ডটি রয়েছে, এটির ওয়াইড, হাইট এবং লেফট রাইট যে কোনো অংশে আপনি ইচ্ছা করলে ব্লিড করতে পারেন। কত ইঞ্চি আপনি লেফট এবং রাইট থেকে সরাতে চান। যদি আপনি টপ সাইড থেকে কিছুটা ব্লিড করতে চান, মনে করেন 2 ইঞ্চি, তখন আপনি এখানে 2 টাইপ করতে পারেন। বটম থেকে আপনি যদি কমাতে চান আপনি এখান থেকে 2 ইঞ্চি বটম থেকে কমাতে পারেন। তবে এখানে আমরা 1 ইঞ্চি দেখতে পাচ্ছি ডিফল্ট। যদি এখানে 1 সিলেক্ট করি তাহলে সবগুলা 1 অটোমেটিক সিলেক্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি আপ এবং ডাউন এখান থেকে সিলেক্ট করতে পারেন। তবে সর্বোচ্চ আপনি এখানে 1 ইঞ্চি আপ ডাউন করতে পারছেন, কারণ ডিফল্ট সেটআপ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি লক। আমরা যদি আনলক করে দিই এখান থেকে টপ যদি আপনি বেশি সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রিফারেন্স সেটিংয়ে গিয়ে বেশি সিলেক্ট করে আসতে হবে। তবে 1 ইঞ্চি সর্বোচ্চ আপনি এখান থেকে ব্রিড রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে যদি ইন্ডিভিজুয়ালি কমাতে চান তাহলে এখানে আনলক করতে হবে। আর যদি লক অবস্থায় আপনি এখান থেকে বাড়ান তাহলে সব সেম ভাবে ইনক্রিজ এবং ডিক্রিজ হবে। সেক্ষেত্রে আমরা 0 এখানে কোনো ব্রিড রাখতে চাচ্ছি না। এবং ওকে প্রেস করার সাথে সাথে একটি লেটার সাইজের ডকুমেন্ট এখানে ক্রিয়েট হবে, যেটি একটি আপনার আর্টবোর্ড এবং সিঙ্গেল আর্টবোর্ড থেকে আপনি মাল্টি আর্টবোর্ডে কাজ করতে পারবেন। ধন্যবাদ।